নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডাব্লিউবিএসসিটি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল শাখা স্টুডেন্টরা রয়েছো, তোমাদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট যে সাবজেক্টটি রয়েছে তার কিন্তু আমি ডিটেলসে কিন্তু ক্লাস করাচ্ছি। অলরেডি এর 3টে ক্লাস আমার চ্যানেলে পাবলিশ রয়েছে। আজকে আমরা 4 নম্বর ক্লাস করব, যেখানে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টের ইউনিট 1 ফান্ডামেন্টালস অফ মেজারমেন্টের আন্ডারে সাব ইউনিট 1.2 নিয়ে ডিসকাশন করছি, যেখানে বলা হয়েছে ডেফিনেশান অ্যান্ড ব্রিফ এক্সপ্লেনেশান অফ রেঞ্জ অ্যান্ড সেন্সিটিভিটি। এটা অলরেডি আমাদের থার্ড ক্লাসে আলোচনা হয়ে গেছে। আজকের আমাদের 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ট্রু অ্যান্ড ইন্ডিকেটেড ভ্যালু। কারু ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। পুরো চ্যাপ্টার যখন আমার শেষ হবে তখন আমি তোমাদের জন্য একটা কিন্তু সামারি ক্লাসের আয়োজন করে দেব। তাই তোমাদেরকে বলবো, যারা আগের ক্লাসগুলো করনি একটু ক্লাসগুলো করে তারপরে কিন্তু এটাতে জয়েন করো। ট্রু অ্যান্ড ইন্ডিকেটেড ভ্যালু এটা বলতে কী বোঝো এবং তার এক্সপ্লেনেশান নিয়ে কথা। তো দেখো, ট্রু অ্যান্ড ইন্ডিকেটেড ভ্যালু আমরা পড়ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সিস্টেম। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু তার ডেফিনেশান দিতে হবে। কি বলছে? ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সিস্টেমস দি কনসেপ্ট অফ ট্রু ভ্যালু অ্যান্ড ইন্ডিকেটেড ভ্যালু আর ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রুমেন্ট অ্যাকিউরেসি অ্যান্ড মেজারমেন্ট ইরর। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তার অ্যাকিউরেসি এবং মেজারমেন্টের যে ইরর রয়েছে, ত্রুটি রয়েছে, সেটা জানার জন্য এই ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ ট্রু ভ্যালু এবং ইন্ডিকেটেড ভ্যালুর আমাদের জানা প্রয়োজন। এভরি মেজারমেন্ট ইউ টেক, whether checking the voltage of a transformer or the resistance of a circuit, involves a relationship between these two terms. তুমি যে কোনো পরিমাপ নাও না কেন, তুমি ধরো কোনো ট্রান্সফরমারের ভোল্টেজ চেক করবে অথবা কোনো সার্কিটের রেজিস্ট্যান্স বের করবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ট্রু এবং ইন্ডিকেটেড ভ্যালু এবং তাদের মধ্যে রিলেশনশিপের আমাদের প্রয়োজন পড়ে। ট্রু ভ্যালু কাকে বলছে? ট্রু ভ্যালু বলছে দ্য ট্রু ভ্যালু ইজ দ্য এক্স্যাক্ট অ্যাকচুয়াল ম্যাগনিটিউড অফ অ্যান ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বিইং মেজার্ড। কোনো ট্রু ভ্যালু বলতে একদম স্পষ্ট, এক্স্যাক্ট এবং অ্যাকচুয়াল মান বোঝায় কোনো একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে, যেটাকে আমি পরিমাপ করছি। যেমন ধরো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এগুলো কিন্তু ট্রু ভ্যালু দিয়ে বোঝায়। থিওরিটিক্যালের যদি কথা বলি, আমাদের যে ইন রিয়ালিটি বাস্তবতার সাথে যদি আমরা চলি, দি অ্যাবসলিউট ট্রু ভ্যালু ইজ অ্যান আইডিয়াল কনসেপ্ট। ঠিক আছে, যে 5 ভোল্টের ডিসি ব্যাটারি, তো এক্স্যাক্ট সেই ডিসি ব্যাটারিটার ভোল্টেজ 5 ভোল্ট হবে, সেটা কিন্তু একদম আইডিয়াল কনসেপ্ট বা আদর্শগত ধারণা। এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কারণ নো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ 100% পারফেক্ট। কোনো পরিমাপতন্ত্র কখনোই 100% পারফেক্ট হতে পারে না। অ্যান্ড environmental conditions constantly change, determining the exact true value with infinite precision is impossible. এবং আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, পরিবেশ রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এই পরিবেশ পরিবর্তনের সাথে সাথে আমাদের এই নেচারে যে সমস্ত ট্রু ভ্যালু বা আদর্শ মান আমরা ধরেছি, সেই মানের কিন্তু পরিবর্তন হয়েছে। একটা 12 ভোল্টের ব্যাটারি, যার আমরা আদর্শগত মান ধরছি 12 ভোল্ট, সেটাকে যখন আমরা একটা পরিবেশে, এমন একটা পরিবেশে রাখি যেখানে ধুলো, বালি বা জলকণা এগুলো রয়েছে, তখন তার যে আসল ভ্যালুটা সেটা কিছুটা হলেও বিচ্যুত হয়। সেই জন্যই আমরা কিন্তু আইডিয়াল ভ্যালু বা আইডিয়াল ট্রু ভ্যালু বলে কিন্তু বা অ্যাবসলিউট ট্রু ভ্যালু বলে কিছু হয় না। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের যদি আমরা কথা বলি, ইন প্র্যাকটিস উই ইউজ আ কনভেনশনাল ট্রু ভ্যালু। এক্ষেত্রে আমরা একটা স্পেসিফাইড ট্রু ভ্যালু কাছাকাছি মান কিন্তু ধরে নিই।
This is a value obtained using a highly accurate primary standard instrument under strictly controlled laboratory conditions. ঠিক আছে, এক্ষেত্রে আমরা যে ভ্যালুটাকে আমরা কনভেনশনাল ট্রু ভ্যালু বলছি, এরকম কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে আমরা সেটাকে খুব যত্ন সহকারে কঠিন বাস্তবতার সাথে ল্যাবরেটরিতে এমনভাবে রাখি যাতে এটা পরবর্তীকালে একটা উদাহরণ হিসেবে শুধু থাকে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, ইফ আ মাস্টার ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড মেজার্স আর রেজিস্টার্স অ্যাট 100.005 ওম, that becomes the accepted true value for everyday engineering purpose. আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন মিটার রাখলাম যার রেজিস্ট্যান্স হচ্ছে 100.005 ওহম, সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা বলবো অ্যাকসেপ্টেড ট্রু ভ্যালু, যেটা আমরা প্রত্যেক দিনের ইঞ্জিনিয়ারিং পারপাসে ব্যবহার করতে পারি। ওকে, এবারে আসি ইন্ডিকেটেড ভ্যালু, যেটা নিয়ে মূল আমাদের কাজ। কি বলছে? দ্য ইন্ডিকেটেড ভ্যালু অলসো নোন অ্যাজ দি মেজার্ড ভ্যালু, যেটাকে তোমরা মেজার্ড ভ্যালু বা পরিমাপ ভ্যালু বলো, ইজ দি অ্যাকচুয়াল রিডিং। এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল বাস্তব রিডিং ডিসপ্লেড বাই দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট হোয়েন কানেক্টেড টু দ্য সার্কিট। যখন আমরা সার্কিটের সাহায্যে এই যন্ত্রটা, কোনো একটা স্পেসিফিক যন্ত্রকে এবং তার ভ্যালুকে মেজারমেন্ট করব সার্কিটের সাহায্যে কানেক্ট করে, তখন ডিসপ্লের মধ্যে যে রিডিংটা আমার আসবে সেটাকে আমরা বলি ইন্ডিকেটেড ভ্যালু। ধরো তোমাকে একটা তারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা বার করতে দিয়েছে, তাহলে অবশ্যই তুমি তারের কারেন্ট রেটিং বার করার জন্য অ্যাম্পিয়ার মিটার ইউজ করবে, ঠিক আছে, বা মাল্টিমিটার ইউজ করবে। যদি তুমি অ্যাম্পিয়ার মিটার ইউজ করো তখন তোমাকে দেখালো তোমার ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসছে তোমার 2 অ্যাম্পিয়ার, কিন্তু যখন তুমি সেই সার্কিটের মধ্যে তুমি নিজের অ্যামমিটার লাগালে এবং মেজার করলে তখন দেখলে 1.98 বা 1.9905 এরকম আসছে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইন্ডিকেটেড ভ্যালু। এবং আমাদের যে ম্যাথামেটিক্যালভাবে বা ডায়াগ্রামেটিক্যালিভাবে যেটা বেরিয়েছিল 2 অ্যাম্পিয়ার, সেটাকে আমরা বলবো কিন্তু তোমার ট্রু ভ্যালু। বুঝতে পারলে? রিয়েল ওয়ার্ল্ড রিডিং, if you hook up a digital multimeter to measure a 12 volt battery and the screen displays 11.8 volt, then 11.8 volt is your indicated value. ধরো তোমার কাছে একটা ডিজিটাল মাল্টিমিটার আছে, তুমি 12 ভোল্টের একটা ব্যাটারিকে তুমি জয়েন করেছো একটা সার্কিটের সাহায্যে, কিন্তু যখন তুমি মাল্টিমিটারটা দিয়ে মেজার করলে সেই সার্কিটের যে ভোল্টেজ সেটা বেরোলো 11.8 ভোল্ট, সেক্ষেত্রে 12 ভোল্টটা আমার হচ্ছে ট্রু ভ্যালু এবং 11.8 ভোল্টটা হচ্ছে আমার ইন্ডিকেটেড ভ্যালু। ওকে, সোর্স অফ ডেভিয়েশন, এই যে আমার ট্রু ভ্যালু ছিল 12 ভোল্ট এবং আমার ইন্ডিকেটেড ভ্যালু বেরোলো 11.8 ভোল্ট, এই যে আমার 0.20 ভোল্টের যে ডিফারেন্সটা তৈরি হলো, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কি কারণ? এক হচ্ছে ইনস্ট্রুমেন্ট রিজলিউশন, দি লিমিট অফ হাউ প্রিসাইজলি দ্য মিটার ক্যান ডিসপ্লে নাম্বারস, কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমার যে মিটারটা রয়েছে সেটা নাম্বারকে ডিসপ্লে করতে পারে, সেটা একটা বড় বিষয়। 2 নাম্বার সিস্টেমেটিক ইরর, আমার যে মিটারটা রয়েছে যেটা দিয়ে আমি মেজার করছি সেটার কোনো ইন্টারনাল ফ্রিকশন রয়েছে কি না। যদি সেটা অ্যানালগ মুভিং কয়েল মিটার হয় তাহলে তার ভিতরে ইন্টারনাল ফ্রিকশন আছে এবং সেই ইন্টারনাল ফ্রিকশনের জন্য এমনটা হতে পারে। বা এজিং একটা ফ্যাক্টর হতে পারে, এজিং অফ কম্পোনেন্টস অর ব্যাটারি ড্রেন ইন ডিজিটাল মিটারের ক্ষেত্রে কিছুটা পরিমাণ ব্যাটারি কিন্তু ড্রেন হয়, তো সেটাও একটা কারণ হতে পারে। 3 নাম্বার যেটা বলবো, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড অবজারভেশনাল ইরর। দেখো সাধারণ মানুষ, আমাদের সাধারণ খালি চোখে যখন আমরা অবজারভেশন করি তখন ম্যানুয়াল কিছু ইরর কিন্তু আমাদের দ্বারা থেকে যেতে পারে, তো সেটাও একটা বড় কিন্তু ফ্যাক্টর। এবং এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর তো আমি আগেই বললাম, ধুলো, বালি, জলকণা এগুলো তো রয়েছে, সেগুলোও কিন্তু কিছুটা হলেও এই পরিমাপকে বিচ্যুত করে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি 12 ভোল্টের একটা সোর্স আমরা দেখি, তাহলে আমরা যখন সার্কিটে কানেক্ট করব তখন সেটা কিছুটা হলেও কিন্তু বিচ্যুতি থাকবেই। তাই আমরা ট্রু ভ্যালু নিয়ে কোনো কাজ করি ম্যাথামেটিক্যালি, কিন্তু ইন্ডিকেটেড ভ্যালু নিয়ে কাজ করি কিন্তু ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে। ওকে,
এবার এই যে আমার ট্রু ভ্যালু এবং ইন্ডিকেটেড ভ্যালু এর মধ্যে তো একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখলাম 0.20 ভোল্ট, তাহলে এটাকে আমরা কি নাম দেবো? এটাকেই আমরা নাম দেবো ইরর। আজকে আমি কিছুটা শুরু করছি ইরর। ইরর হচ্ছে তোমাদের পরবর্তী পার্ট, তোমরা একটু ভালো করে যদি দেখো, ঠিক আছে? এই ক্লাসগুলো আমি করিয়েছি অবশ্যই, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ ইরর ইনক্লুডিং লিমিটিং ইরর্স, লিমিটিং ইরর্সকে নিয়েই কিন্তু আমাদেরকে ইরর্সের ক্যালকুলেশন এবং তার সম্বন্ধে ডেফিনেশান, ব্রিফ এক্সপ্লেনেশন শিখতে হবে। তো ইরর্সটা কিন্তু আমি আজ জাস্ট একটু টাচ করে যাচ্ছি, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কি বলছে দেখো, দ্য রিলেশনশিপ মেজারমেন্ট ইরর। দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিকেটেড ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু ইজ দ্য স্ট্যাটিক ইরর অর অ্যাবসলিউট ইরর। এই যে আমরা পেলাম যে একটা ভোল্ট মিটারের আমাদের ট্রু ভ্যালু হচ্ছে 12 ভোল্ট এবং ইন্ডিকেটেড ভ্যালু হচ্ছে 11.8 ভোল্ট, এই যে ডিফারেন্সটা তৈরি হলো ইনস্ট্রুমেন্টের মধ্যে, সেটাকে আমরা বলবো কিন্তু স্ট্যাটিক ইরর বা অ্যাবসলিউট ইরর। দিস ডিটেক্টস দি অ্যাকিউরেসি অফ দ্য মেজারমেন্ট সিস্টেম। এবং এই ইররের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কোনো ইনস্ট্রুমেন্টটা সেটা কতটা অ্যাকিউরেট। দি ফর্মুলা ফর স্ট্যাটিক ইরর ডেল্টা এ ইজ, স্ট্যাটিক ইররের যে ফর্মুলা ডেল্টা এ, সেটা হচ্ছে ডেল্টা এ ইকুয়ালস টু এ অফ আই মাইনাস এ অফ টি। অর্থাৎ এ অফ আই মানে হচ্ছে ইন্ডিকেটেড ভ্যালু এবং এ অফ টি মানে হচ্ছে ট্রু ভ্যালু। ভালো করে বুঝে নাও, ট্রু ভ্যালু মানে হচ্ছে যেই ভ্যালুটা ম্যাথামেটিক্যালি বা অ্যাকচুয়ালি ড্রিভেন এবং সেই ভ্যালুটা হচ্ছে তোমার এক্স্যাক্ট হবে, তার অ্যাকচুয়াল ম্যাগনিটিউড থাকবে, সেটাকে বলবো ট্রু ভ্যালু। ইন্ডিকেটেড ভ্যালু হচ্ছে, ইন্ডিকেটেড ভ্যালু এমন একটা ভ্যালু যেটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, যেটা আমাদের ইনস্ট্রুমেন্টের ডিসপ্লেতে কনভে করবে যখন আমরা সেই ইনস্ট্রুমেন্টটাকে সার্কিটের সাথে কানেক্ট করব তখন। ঠিক আছে, যেহেতু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সিস্টেমের রেসপেক্টে আমরা ডেফিনেশনটা বলছি, সেক্ষেত্রে ডেফিনেশনটা এরকম হবে। ওকে, এবার আলু পেঁয়াজের ক্ষেত্রে ডেফিনেশন আলাদা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে সাবজেক্ট ওয়াইজ ডেফিনেশন কিন্তু আমাদের এরকমভাবে লিখতে হবে। আরেকবার বলছি, ট্রু ভ্যালুর ডেফিনেশনটা দেখো, আর দ্য ট্রু ভ্যালু ইজ দ্য এক্স্যাক্ট actual magnitude of an electrical quantity being measured, এবং ইন্ডিকেটেড ভ্যালু হচ্ছে the indicated value is the actual reading displayed by the measuring instrument when connected to the circuit। বুঝতে পারলে? দেখো, if an industrial ammeter reads 50 ampere, যেটাকে ইন্ডিকেটেড ভ্যালু বলছি, but the actual current flowing is 49.5 ampere, ট্রু ভ্যালু, তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাবসলিউট ইরর ইজ প্লাস 0.5 অ্যাম্পিয়ার। ট্রু ভ্যালু আমার হচ্ছে 49.5, কিন্তু আমার ইন্ডিকেটেড ভ্যালু হচ্ছে 50 অ্যাম্পিয়ার, তাহলে 50, তো সেক্ষেত্রে আমার কিন্তু সেই অ্যাবসলিউট ইরর বেরিয়ে যাবে প্লাস অফ 0.5 অ্যাম্পিয়ার। দ্য ইনস্ট্রুমেন্ট ইজ রিডিং স্লাইটলি হায়ার দ্যান অ্যাকচুয়াল রিয়ালিটি, যেটা হওয়ার কথা, ট্রু ভ্যালু যেটা হওয়ার কথা তার থেকে আমার ইন্ডিকেটেড ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কিন্তু যে রিডিংটা সেটা কিন্তু হাই দেখাচ্ছে। ঠিক আছে, টু ডিটারমাইন হাউ সিগনিফিকেন্ট দিস ইরর ইজ, ইঞ্জিনিয়ার্স লুক অ্যাট দি রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর কিন্তু আরও একটি নতুন কনসেপ্ট। কি বললাম? অ্যাবসলিউট ইরর মানে হচ্ছে ইন্ডিকেটেড ভ্যালু এবং ট্রু ভ্যালুর মধ্যে ডিফারেন্স, এবং তোমাদের যে রিলেটিভ ইরর সেটা হচ্ছে কিন্তু তার মধ্যে এ অফ আই অর্থাৎ ইন্ডিকেটেড ভ্যালু মাইনাস এ অফ টি ট্রু ভ্যালু বাই এ অফ টি ট্রু ভ্যালুর রেসপেক্টে সেটা কত ইন্টু 100 করলে যে পার্সেন্টেজ বেরোচ্ছে সেটাকে আমরা বলছি রিলেটিভ ইরর। Understanding this distinct is critical when calibrating instrument or ensuring that power systems are operating within in safe specified tolerance। এটার সম্বন্ধে কিন্তু যদি একদম সহজ ভাষায় বলো, এটা খুবই সহজ বিষয়। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার দেওয়ার কথা, 5 + 5.1 অ্যাম্পিয়ার দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্ডিকেটেড ভ্যালু এবং ট্রু ভ্যালু এবং ইরর আমরা বের করে নিতে পারলাম। কিন্তু যখন আমরা এটা ইন্ডাস্ট্রি রেসপেক্টে করি, ক্যালিব্রেটিং ইনস্ট্রুমেন্টের রেসপেক্টে করি, তখন এই যে কনসেপ্টটা সেটা কিন্তু জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সেফ এবং স্পেসিফাইড টলারেন্সের উপর নির্ভর করে আমাদেরকে কিন্তু করতে হয়।
আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কমপ্লিট সিলেবাস কিন্তু এখান থেকেই তোমাদের পড়ানো হবে। ধন্যবাদ।